গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কালকে নাইট স্টে করছি হচ্ছে তিন্দু সাঙ্গু নদীর পাড়ে। তো এই নদীর পাড়ে আমরা এই যে এখানে আমরা স্টে করছি। তো আজকে যাব হচ্ছে, এটা আমার পার্ট 3। আজকে যাব হচ্ছে রেমেক্রি হয়ে এই বোটে করে রেমেক্রি যাব। রেমেক্রি হয়ে আমরা তিন্দু ব্যাক করব। দেন ব্যাক করে এখান থেকে আমরা আবার বাইক নিয়ে চলে যাব ঢাকা। তো আমাদের এই বান্দরবান সিরিজটা 3টা পার্টে আসবে। তো আশা করি সবাই দেখে ভালো লাগবে। তো আমরা মানে যেমন অ্যাডভেঞ্চার মানে সব কিছুই আছে এটার মধ্যে। ভয়ঙ্কর কিছু স্টোরি আছে। তো সাথে মানে অনেক মজার ঘটনাও ঘটছে, আবার অনেক বিপদের মুখেও পড়ছি। ঠিক আছে, তো দেখেন কুয়াশা, ও যে কুয়াশা দেখা দিচ্ছে, কুয়াশা মানে পুরা আমি দেখাইতেছি, মানে এত কুয়াশা যে দেখা যায় না আশেপাশের কিছু। এই যে কুয়াশা দেখেন, সবাই নৌকায় উঠে গেছে। তো আমিও দৌড় দিই। এই যে আমাদের নৌকা, এটা আমরা উঠবো এখন। গাইস ভিউ তো দেখো, ভিউ এখান থেকে রেমেক্রি যাইতে সম্ভবত 1 ঘন্টা লাগে। তো 1 ঘন্টা লাগে যাইতে, আর আসতে লাগে 1 ঘন্টা। আর রেমেক্রি আমরা 1 ঘন্টা স্টে করব। তো 3 ঘন্টায় আশা করি আমরা রেমেক্রি ঘোরা হয়ে যাবে। তো আমাদের বান্দরবান সিরিজে আমরা নাফাকুমটা এইবার রাখি নাই, আশা করি সামনের বার নাফাকুম যাব। আমাদের এই বোটের জার্নিটা খুবই ভয়ঙ্কর, মানে বোটের জার্নিটাও খুব ভয়ঙ্কর, মানে পাথর এদিকে লাগে গেছে। তো এইখানে যদি কোনো সমস্যা হয়, তো এখান থেকে হাইটে যাওয়ার কোনো রাস্তা নাই। এমনি যাওয়ার দেখেন কীভাবে মানে আঁকা বাঁকা রাস্তা, মানে রাস্তাগুলো দেখেন। A few moments later. তো গাইস এইখানে এই বাগিচাও, এই যে এইখানে পানি অনেক কম। তো আমরা এই যে নেমে পড়ছি, এখান থেকে আমাদের কিছু দূর হাইটে যেতে হবে। তো এখান থেকে হাইটে যাওয়ার পরে তারপরে হচ্ছে আবার আমাদের বোট আমাদেরকে নিবে। তো এখন আমরা হাঁটতেছি, বোটে উঠে গেছি। তো প্রকৃতি যে এত সুন্দর, যদি আপনি ঘুরতে না আসেন আর আপনি যদি না দেখেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না। দেখেন আমাদের নিত্য প্রয়োজনীয় মালামাল এইভাবে সংগ্রহ করে। এগুলো হচ্ছে হয়তো সম্ভবত কোনো ভারী কিছু, জানি না বস্তার মধ্যে কী আছে। তো খুবই ভয়ঙ্কর এখানে, মানে পাথর, মানে এক সময় বোট আটকে যায়, আবার দেখা গেছে যে এক কাইট হয়ে যায়, এরকম কিছু ঘটনা ঘটে। তো সামনে আরেকটা টিম হয়তো যাচ্ছে। তো মানে কুয়াশা দেখেন গাইস, কুয়াশা কি, আর এই ভিউটা তো অসাধারণ। তো আমরা অলরেডি রেমেক্রি পৌঁছে গেছি। তো দেখেন অনেক মানুষ আমরা রেমেক্রি পৌঁছে গেছি। তো আপনাদের সাথে একবার নাইমা কথা বলতেছি। তো গাইস আমরা এই যে বোট থেকে নামতেছি। তো এই যে বোট থেকে নামলাম। তো আমরা অলরেডি রেমেক্রি পৌঁছে গেছি।
এটা হচ্ছে এই যে রেমেক্রি। তো রেমেক্রিতে ঝর্ণা আছে, তো ঝর্ণা এখন আমরা ঝর্ণার কাছে যাব। আইসা পড়ছি, এখন ঝর্ণা দেখতে যাব। তো ভাই ব্রাদার কি অবস্থা সবার? আবার ওই পার থেকে এই পারে আসছি, আমরা এখন নাস্তা করব। সকালে নাস্তাটা করে নেই, এখন রেমিক্রি এখানে আমাদের সকালে নাস্তাটা করব। তো এইখানে লাভ দিতে হবে, একটা লাভ দিতে হবে। তো এখানে নাস্তা করব, নাস্তা করার পরে তো আমরা আজকে পুরো রেমিক্রিটা মানে বাজার পাড়াগুলা এক্সপ্লোর করব। আমরা আজকে নাফাকুম যাব না, এখান থেকে নাফাকুম যেতে সম্ভবত 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা লাগে। তো আমরা আর নাফাকুম যাব না, এটা পরবর্তী সময়ের জন্য রেখে দিলাম। দাদা, তো দাদার নাম হচ্ছে, দাদার নাম জানি কি? অন্থি। আমার নাম অন্থি। অংথুই। তো দাদার আপনার কটেজের নামটা বলে দেন। কুমারীজনা রেস্টুরেন্ট হোটেল ইন্দো আবাসিক। হিন্দু আবাসিক। তো এই দাদা 3 আসলে পাবেন, দাদা খুব ভালো মানের মানুষ। তো তো এখানে আসলে দাদা দেখতে পাবেন। তো দাদা আপনার ফোন নাম্বারটা বলে দেন, কেউ যদি আসতে চায়। আমার ফোন নাম্বারটা 01575656320। তো আবার বোঝার ক্ষেত্রে আমি উপরে স্ক্রিনে দিয়ে দিব, সমস্যা নাই। তো এইখানে আমরা নাস্তা করব, দাদার সাথে একসাথে সবাই নাস্তা করব, দেন আমরা পুরা রেমেক্রি বাজার তারপরে আশেপাশে পাড়াগুলো এক্সপ্লোর করব, ঠিক আছে? আমরা এখন তো গাইস আমাদের বোটটা এইখানে, এই যে এইখানে আটকাই গেছে। তো আমরা এখন এই যে জুতা খুলে ফেলছি, এখন আমরা এই যে নামবো, এই যে নামছি। তো আমাদের এখন হাইটে যাইতে হবে। দাদা হাই দাদা। হাই, দাদা নাম কি? শিবনা মারমা। সুমায়ুং মারমা। আচ্ছা যাক, আমি বুঝি না, আসেন আমরা ঘুরে আসি। তো এই যে আমরা হাঁটতেছি। আচ্ছা আমি এদিকে থাকবেন লোক। ওকে মানে কি বলবো, এখানে একটুখানি পানি দেখেন গ্যাস, পানি আটকে গেছে, সবাই হাঁটতেছে, আমরা সবাই হাইটে যাইতেছি। তো আমরা হচ্ছে এই যে এই পথ ধরে হাইটে যাচ্ছি। তো এই যে ভাই আছে আমাদের, হোসেন ভাই, হাই দেন। হাই তো ভাই, আসেন ঘুরতে আসেন, না আসলে বুঝবেন বোঝা না। যায় না আসলেই, যদি ঘুরতে না আসেন কখনোই বুঝবেন না যে। আর বান্দরবনের এই কথাটা আমি বারবার বলছি যে বান্দরবনের ফিল আসলে আগে বাংলাদেশ শেষ করেন ভাই ঘোরা, তারপরে বাইরের রাষ্ট্রে ঘুরতে যান, সমস্যা নাই। বাংলাদেশে এমন জায়গা আছে আপনি বান্দরবন 1 মাসও শেষ করতে পারবেন না। তো আমরা একটা পাড়ার মধ্যে ঢুকে গেছি। এইখানে মানে যারা আছে রেমিক্রি, যারাই আসে তারা এখান থেকে নাফাকুম যায়। তো কিন্তু এখান থেকে নাফাকুম বেশি দূর না, তো যাইতে আসতে 3 ঘন্টা লাগে। তো এখান থেকে নাফাকুম যায়। তো আমাদের সময় স্বল্পতা থাকার কারণে আমরা আজকে ঢাকা ব্যাক করবো। তাই আমরা আজকে এই পুরো এলাকাটা হাই দাও, হাই। এই যে এখানকার পিচ্ছি বাবুরা। তো তো তাই আজকে আমরা নাফাকুম যাই নাই, তো অন্য কোনো এক সময় যাব। তো আমার হাতে সময় কম, আমাদের আবার প্রায় 450 কিলোমিটার বাইক রাইড করে যেতে হবে, ঠিক আছে? এই যে বসতি, একটা পাড়া এটা। তো আমরা রেমাক্রি বাজারে এসে পড়ছি, ছোটখাটো একটা বাজার। এই এলাকায় অত বড় বাজার নেই, রেমাক্রি ছোট বাজার প্লাস বসতি আছে, দেখাই। এই বাজারে আসলাম, বাজারে এসে আরেকটা নতুন মানে মজার ঘটনা বলি আপনাদের। তো সেটা হচ্ছে আমাদের পানির পিপাসা পাইছে, তো আমরা পানি খাওয়ার জন্য আর কি মানে একটা 2 লিটারের বোতল কিনতে চাইছিলাম। তো ওনারা আজকে বিক্রি করবে না, তো ওনাদের আজকে বড়দিন। তো বড়দিন দেখে আজকে আর বিক্রি করবে না, ওনারা কোনো কিছু বিক্রি করবে না। আমার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগছে। ঠিক আছে, সামনে আরো কিছু দেখাবো না, আপাতত বাই বাই। তো এই হচ্ছে রেমাক্রি বাজার। তো এইখানে তো কিছু কটেজ আছে, তো এইখানে আসলে থাকতে পারবেন। এই যে এখানে কিছু কটেজ আছে, প্লাস ছোটোখাটো রেস্টুরেন্ট আছে আর কি, মানে ছোট পরিসরে। তো রেমাক্রি বাজার এতটুকুই। তো ওই ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে আজকে আমাদের কাছে কোনো কিছু বিক্রি করবে না, কারণ তাদের আজকে বড়দিন। এই যে এখানে গেস্ট হাউস আছে কিছু, এখানে ঘুরতে পারেন, আসতে পারেন, রেমাক্রি বাজার। তো আমরা এখন নামে যেতেছি। তো এখন আমরা আবার
বোটে চলে যাব। 1 hour later. তো গাইস আমরা তিনদু চলে আসছি। এখান থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো এখান থেকে এই যে আমরা আবার চলে আসছি। তো অনেক মজা করলাম, আবার কিছু কিছু মোমেন্ট মানে খুব ভয়ঙ্কর ছিল। তো ওইখান থেকে আমরা হয়তো আলীকদম হয়ে তারপরে আমরা চিটাগাং হয়ে ঢাকা চলে যাব। তো এখন আমরা ফ্রেশ হব, দেন হালকা পাতলা কিছু খাবো, তারপরে ঢাকা চলে যাব। তো ওই যে আমাদের বাইকগুলো রাখা আছে, এই যে আমাদের বাইক। ঠিক আছে, দেখা হচ্ছে আবার বাইকে। বাই বাই। আমরা এখানে ছিলাম, তো এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাব। ঠিক আছে, বাই বাই ভাইয়া। ওকে, আবার আসলে দেখা হবে। হ্যাঁ, তো আমরা চলে যাব। তো এখন আমরা এখান থেকে তিনদু হয়ে দেন আলীকদম হয়ে মেবি চট্টগ্রাম চলে যাব। তো এখানে কালকে যে আমরা বিজিবি মানে বর্ডার গার্ড, এখানে হয়তোবা আবার কিছু করতে হইতে পারে। তো ঠিক আছে ভাইয়া, আসি। তো এই রাস্তা তো একবার দেখাইছি, আর দেখাবো না। যে পথে হয়তো বা ক্যামেরা অন করতে পারি। তো বাই বাই। তো এইখান থেকে আলীকদম আর 20 কিলোমিটার। তো আমরা অনেক ভয়ঙ্কর রাস্তা, মানে যেগুলা মানে এত পরিমাণ আজকে মানে ভয় পাইছি, প্লাস আর হাঁটা লাগছে, মানে খুব ক্লান্ত হয়ে গেছি। তো এইখান থেকে 20 কিলোমিটার আলীকদম। তো আলীকদমে যে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আবার রওনা দিব। দেখেন আমাদের গাড়ি মানে স্টার্ট নাই, কিছু নাই, মিটার বন্ধ, একাই চলতেছে, একাই মানে একাই মানে এত পরিমাণ ডাউন যে একাই গাড়ি চলতেছে, একাই। সামনে যেমন স্টার্ট দিতে হবে ভাই, না লাগবো না, আমার নেমে গেছি। এ কাম হয়েছে রে। এই জায়গায় বসতি আছে, এখান থেকে আলীকদম 18 কিলোমিটার। আলীকদম অলমোস্ট পার করে আইসা পড়ছি। তো এখন চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। চিটাগাং হয়ে সোজা ঢাকা চলে যাব। তো ব্লগটা বেশি বড় করব না, মাঝে মাঝে ফুটেজ দিয়ে দিব। তো দেখা হচ্ছে একবারে ডিরেক্ট চট্টগ্রাম। The next day. কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো ভাবতাছেন যে এইখানে কেন? তো কালকে আমরা আলীকদম পার হওয়ার পরে তখন আমাদের সাথে অনেক রকম দুর্ঘটনা ঘটে। তো অনেক কিছু ফেস করতে হয়েছে আমাদের। তো সকালবেলা আমরা ভোরবেলা বান্দরবন থেকে আমরা ঢাকা আসছি প্রায় আপনার 5টার দিকে। তো আলীকদম পার হওয়ার পরে
আমাদের মানে আমি আর আমার সাথে যে পার্টনার ছিল তার মানে জ্যাকেটটা হারায়া যায়। দেন জ্যাকেট হারায়া যায়, ওইটা খোঁজাখুঁজি করছি। দেন আমাদের সাথে একটা গাড়ি ওইটার মানে ওইটা নষ্ট হয়ে যায়, ওইটার হেডলাইট নষ্ট হয়ে যায়, ওগুলো ঠিক করতে হয়েছে। তো অনেক কিছু মিলে আর কি মনটা অনেক খারাপ ছিল। তো তাই আর কি মানে ভিডিও শ্যুট করি নাই। তো একবারে আমরা চিটাগাঙে আইসা তো একটা গাড়ি পিছে পড়ছিল, তো ওই গাড়িটারে নিয়ে আমরা চলে আসছি সোজা ঢাকা। তো ঢাকা আসতে আসতে আমাদের অনেক লেট হয়েছে, আর এত কিছুর মধ্যে মনটা খারাপ ছিল, তাই ক্যামেরাটা অন করি নাই আর ভিডিও শ্যুটও করি নাই। তাই আজকে এইখান থেকে শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 5:22। তো আমরা 5টা বাজে আসছি, আসার পরে হচ্ছে আপনার ঘুমাইছি, ঘুমায়া ওইটা ওই যে লাঞ্চ করছি, লাঞ্চ করে এখন বের হয়ে পড়লাম, যেহেতু ভিডিও শ্যুট করতে হবে, ভিডিওটা শেষ দিই নাই। তো এই অনেক মানে কি বলবো, এটার মধ্যে আমাদের অনেক মানে ভয়ঙ্কর কিছু মোমেন্ট আমরা ফেস করছি। মানে এগুলো আমার লাইফে খুব মানে স্মৃতি হয়ে থাকবে, এগুলো কখনোই আমি ভুলবো না। এই মোমেন্টগুলো আমি কখনোই ভুলবো না। দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি যে যেহেতু আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি, তো আমার কথার মাঝে আমার ভিডিওর মাঝে অনেক কিছুই ভুল ত্রুটি হবে। তো এইগুলা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু ফার্স্ট টাইম করছি, সবাই দোয়া রাখবেন, সামনে আরও ভালো কিছু করব, সামনে আরও ভালোভাবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এটা দিয়ে শুরু করলাম। তো সর্বশেষ একটাই কথা বলতে চাই, আমাদের বান্দরবনের পার্টটা শেষ হইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই।